নিয়ামত, এই নিয়ামতে উজমা নিয়ামতে আলা কেন? আল্লাহর হাদিসে কুদসির মধ্যে আছে, লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা জাহাতুর রাবুবিয়াত। নবী পাক সরকারে মদিনাকে যদি আল্লাহ সৃষ্টি না করত, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনকি খোদাইত্যই প্রচার প্রকাশ হইতো না। জুড়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য বুখারী শরীফের মধ্যে আছে, নিয়ামতরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু নিয়ামত না, নিয়ামতে আলা, নিয়ামতে উজমা, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যেই নিয়ামতের কারণে আমরা সব নিয়ামত পেয়েছি। সুতরাং সেই নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা, এটা একটা শুকরগুজারি বান্দা। আল্লাহ পাক বলেন, ফাজকুরু ইন শাকারতুম লা আযিদান্নাকুম ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত পেয়ে আমরা শুকরিয়া আদায় করো। সেই শুকরিয়া আদায় করোনাতে আল্লাহর হুকুমে আজকে আমরা সেই জুলুস করতে পেরেছি, যার নির্দেশ এই বাংলার জমিনে, যিনি ওয়াজের ময়দানে এই জবানটুকু রেখে গিয়েছিলেন যে পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি মুজাদ্দিদে জামান মহিউস সুন্নাহ আল্লামা শেখ গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই বাংলার জমিনে যদি ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠার জন্য আমার দেহের রক্ত যদি বন্টন করে দেওয়া হইতো, তাহলে আমি আজ ঈদে মিলাদুন নবীর জন্য বন্টন করে দিয়ে দিই। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আজ সেই রেজভী বাবার সেই নির্দেশে আমাদের দরবার শরীফে হাজারো হাজারো জুলুস প্রেমিক, দরবারের প্রেমিক আশেকরা, ভক্তরা, খোলাফারা যার যার স্থান থেকে নিজের সেই কথার প্রেক্ষিতে জায়গা জায়গায় পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন। আপনারা সকলে যারা যেখান থেকে ঈদে মিলাদুন নবী উদযাপন করা আসছেন, শরীক হয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন হাবিব পাকের দরবারে গোলামীর দফতরে যেন আল্লাহ নামটা লেখায় নেয়। সকলে বলে আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আজকে বিশেষ করে আমি বলছি, আমার অসমাপ্ত আলোচনা শেষ করছি। যাবার আগেও আপনাদেরকে বলছি, মুরগ্রামে পবিত্র ঈদে আজম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু উদযাপন উপলক্ষে 13ই রবিউল আউয়াল জ্যেষ্ঠ জুলুসের আমাদের রেজভিয়া দরবারের সুমন রেজভী সাহেব এখানে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীর জুলুস করবে, সবাইকে দাওয়াত করা হলো। তার পাশাপাশি আজকে এই গাউসিয়া রেজভিয়া মজিবে দাখিল মাদ্রাসার যিনি সম্মানিত প্রধান শিক্ষক, আশিক রাসূল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শেখ বুরহানুদ্দিন নেজা সুন্নি আল কাদরি সাহেব, তিনি আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন। এবং ধারাবাহিকতা বহু ভাষার কাছে আমরা সময় দিতে পারি নাই, দুঃখিত।